হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন দেখো, আমি ঘুম থেকে উঠে আমি বাসি নাইটি ছেড়ে চুল আঁচড়াইনি, কিছুই করিনি। এখন আমি ভাতটা বসিয়ে দিলাম, কারণ একটু লেট হয়ে গেছে জানো। ভাতটা মানে এখন না বসালে এত বড় হাঁড়ি তো একটু লেট হবে। তো দেখো, এখন আমি চা করে নিয়ে ভাবছি যে এই রুটি আছে, একটু খাবো চা দিয়ে, লাল চা দিয়ে জমিয়ে। তাই ভাবলাম, তো এখন দেখছি না রুটিটাই নষ্ট হয়ে গেছে। তো এটা তোমাদের হয়তো বলেছিলাম আমি এর আগের ব্লগে। তো রুটিটা দেখো নষ্ট হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। তো এখন এটা ফেলে দেবো, মারের বালতিতে ফেলে দেবো। গরুর মার নিয়ে যায় এসে ওই বালতিতে। আর শুধু লাল চাটাই খেয়ে নিলাম। বিস্কুট ছিল, কিন্তু বিস্কুটটা আমি খাই না, মানে মিষ্টি বিস্কুট ছিল, তো এই কারণে আমি খাইনি। আর এই যে রাতে আমাদের প্রত্যেক দিন কাঁথা লাগে, তো সেই কারণে এই যে কাঁথাগুলো উপরে বিছানার উপরে এলোমেলো হয়ে থাকে প্রত্যেক দিন। তো সেই আর এই কাঁথাটা যেন কে সেলাই করেছে, এটা আমার ঠাকুমা আর মা মিলে সেলাই করেছে। তো এগুলো যখন আমরা অনেক ছোট ছিলাম তখন মনে হয় আমি হয়েছে কিনা জানি না, তো এগুলো অনেক আগেকার। তো আমরা 4 বোন ছিলাম, আমরা নিজেরা 4 বোন, আর আমার পিসির মেয়ে ছিল একটা, আর আমার জেঠুর মেয়ে একটা। তো সবার জন্য একটা একটু করে বানিয়ে রেখেছিল, 7টা না 8টা কাঁথা। তো সবাইকে একটা একটা করে দিয়ে এখন মানে জানি না মায়ের কাছে আছে কি না। তো আমারটা আমি নিয়ে এসেছি। তো আর পরে ওই কাঁথাটা মা তৈরি করে দিয়েছে। আগে যেই কাঁথাটা তৈরি করেছে মা আর ঠাকুমা মিলে, তো ওই কাঁথাটা না সৌন্দর্যই আলাদা। তো এত মানে সেলাইটা করে দিয়েছে ছোট ছোট, আর এত সুন্দর লাগে দেখতে। আর মা ঠাকুমাদের হাতের কাজের কোনো হবে না। তো আর আমার ঠাকুমা আর মায়ের কাজ খুব সুন্দর। আমার মায়ের রান্নাও যেরকম সুন্দর, সব কিছুই সেরকম সুন্দর। আর আমার ঠাকুমার রান্না আমি কোনো দিন খাইনি যেহেতু। তো আমার ঠাকুমার এই কাঁথা সেলাই, তারপর সেই খেজুর পাতার পাটি তৈরি করা, এগুলো সব ভালোই করতো। এই পাটি তৈরি করা না আমি শিখে গেছিলাম। তো আগে থেকেই যেহেতু ছোটোবেলা থেকে দেখছি, তো শিখে তো যাবই বলো। কিন্তু হচ্ছে এখন না ভুলে গেছি। এখন 5-6 বছর হলো দেখি না, চোখও বুলাতে পারি না। তো হচ্ছে আর এখন আমার ঠাকুমা ওটা করে না, পাটি তৈরিও করে না। তো হচ্ছে দেখবো কী করে। আর আমিই তো আছি অনেক দূরে, তো সেই কারণে আমার আর দেখাও হয় না, ভুলে গেছি আমি জানো। তো সেদিনই আমি মনে মনে ভাবছিলাম 2-1 দিন আগে যে হচ্ছে ঠাকুমা হচ্ছে পাটি তৈরি করতো, আমরাও কি সুন্দর সেগুলো তৈরি করতে পারতাম। কিন্তু এখন আমি তৈরি করতে পারবো না, যেহেতু চর্চা নেই। কিন্তু করবো কী করে। তো আগে ওই পাটিগুলো না আমাদের তো খাট নেই ওই বাড়িতে, সব চৌকিতে পাতা থাকতো, 2টো করে 3টে করে এরকম, তার উপরে ইয়েগুলো পাতা থাকতো। তো হচ্ছে আর আমরা যে ঘরে শুতাম, তো আমাদের হচ্ছে মানে 2টো চৌকি এক জায়গায় করে, মানে বড় চৌকি করা হয়েছিল। তো হচ্ছে ওইখানেও পাতা থাকতো 2টো 3টে করে ওরকম। তো দেখতেও ভাল লাগতো জানো, ওটার উপরে শুয়েও আরাম আছে। কদিন একটু ওপরটা এমনি থাকলে কাটা লাগে, তবে ওই কাটাগুলো কেটে দিলে খুব ভালো লাগে, ভালো হয় পাটিটা। তো আমাদের ওই খাবার খেতে বসার জন্যও হচ্ছে ওই পাটি দিয়ে ছোট ছোট তৈরি করে। আর এখন মা আর বোধহয় পারে না, এই কারণে বস্তা কেটে কেটে তৈরি করে। এবার তবু দেখেছিলাম গিয়ে যে মা পাটি তৈরি করেছে ওই খাবার জন্য, খেতে বসার জন্য। যেহেতু আমাদের ওইখানে মাটি, আর সবাই নিচে খেতে বসে মাটিতে। তো হচ্ছে আর আমার মাও সেরকম একটা মানে কী বলবো, আমার ঠাকুমার মতো ভালো পারবে না। আমার ঠাকুমা খুব সুন্দর পারে, এমনি যা করুক না করুক। তো হচ্ছে আর আমার মাও এখন হয়তো এখানে এসে শিখেছে। তো হচ্ছে আমি এরপরে গেলে দেখবো যে মায়ের কাছে চেষ্টা করে মানে শিখে রাখবো। কী বলো তো, একবার মনে করিয়ে নেব, মানে একবার সেই বলে না কোনো কার্ড ধরো ল্যাপস হয়ে গেলে রেনু করে নেয়, তো সেইটাই করব। তো হচ্ছে আর এই ঢাকনাটা দেখো মেলা থেকে আমি কিনেছিলাম, কিন্তু আমাদের এখানে জন্মাষ্টমীর মেলা বসেছিল না, সেই মেলা থেকেই আমি কিনেছিলাম। আর এই যে এই আলু করাটা, ম্যাশ করার ইয়েটা তো এগুলো কিনেছিলাম আমি মেলা থেকে। তো এটার জন্যই লাস্টে আমি একদিন মেলায় গেছিলাম।
তো সেদিন গিয়ে না আমার অনেক কানের পছন্দ হয়েছিল, অনেক মানে 2-3 জোড়া কানের। তো কিনবো করে আমার আর কেনা হয়নি। এদিকে বৃষ্টি চলে এসছে আর এদিকে আমার ছেলে কাঁদছে যে হচ্ছে খাবো, আইসক্রিম খাবো। আর ওইখানে যে দোকানটা ছিল না, সেই দোকানগুলো হচ্ছে আইসক্রিম বিক্রি করছে 10 টাকারটা 20 টাকা এরকম। তো আমি বলছি সাইডেই একটা এমনি দোকান আছে আমাদের, যেখান থেকে আমরা আইসক্রিম নিয়ে আসি, আইসক্রিম খেতে ইচ্ছে হলো। তো সেখানেই আমি বললাম ওই মেলা থেকে বেরিয়েই সামনেটা দোকানটা, আমি বললাম ওখান থেকে নিয়ে নিবে। ও কাঁদছে, ওখান থেকে ওকে দিতে হবে। তো হচ্ছে সেই করে আমার হচ্ছে ঝামেলায় আর কানের কেনা হলো না। ভাবছিলাম যাব, তো আর যাওয়া হয়নি। আর আজকে হচ্ছে মেলা শেষ। তো মেলা শেষ হয়ে গেল। এরপর এই মেলাটাই শুনছি যে দুর্গাপুজোতে এই মাঠেই বসবে, তো তখন গিয়ে কেনাকাটা করব ভাবছি। তো এখন আর যাওয়া হবে না, জানি না দুর্গাপুজোতে কি হবে না হবে। তো আগেই তো ভাবনা চিন্তা করে বসে আছি, এই কিনবো ওই কিনবো। তো যত ভাবনা চিন্তা করি না সেই কাজটা হয় না, জানো। ভাবনা চিন্তা করা কাজ কোনো দিনও হয় না, আমার কাছে হয় না। এর জন্য আমার খুবই বিরক্তি লাগে। তো আগে থেকে চিন্তাটা চলে আসে মাথায়, কি করব বলো। তো হচ্ছে আর সেই জিনিসটা যদি হাতে টাকাও থাকে, কোনো না কোনো কারণে হচ্ছে কেনা হবে না। তখন তোমার মানে এক মনে বলবে যে কিনি, আর এক মন বলবে যে না কিনতে হবে না, থাক, এই রকমটা হয় জানো। আর এই যে এখন দেখো ছেলেকে নিয়ে যাব হচ্ছে আমি পড়াতে দিতে। তো হচ্ছে এখনও দেখো দুষ্টুমি শুরু করেছে যে যাবে মেলায় নিয়ে যেতে হবে, তাই বলছে। বললাম বেশ, মেলায় নিয়ে যাব, চলো আগে পড়তে। নিয়ে দুজনাকেই নিয়ে গেছিলো, আমাকে ওর পাপাকে দুজনকেই নিয়ে গেছিলো পড়তে। তো লাস্টে বাইরে গিয়ে কাঁদছে যে পাপা তুমি চলো নিয়ে ও গেছিলো। তারপর এই যে ছেলে পড়তে থেকে চলে এসছে, তারপর হচ্ছে ওর পাপাও কাজ থেকে চলে এসছে, ওকে দিয়ে ওইদিকে কাজে চলে গেছিলো। তারপর হচ্ছে আমরা হচ্ছে করছি, মানে ঘরে বসেছিলাম আমি আমার ছেলে। আর তখনই ওর পাপা যে খাবার নিয়ে এসেছিলো। তো খাবারটা হচ্ছে ও এখন খাচ্ছে লেস। আর আমি হচ্ছে খেলাম সেই মদন কটকটি, ছোটোবেলায় পাওয়া যেত না সেগুলো। তো আজকের মতো এটুকুই, টাটা, সবাই ভালো থাকবে।